অলোক চৌধুরীর গৃহে প্রথম শ্যামা পূজা নিষ্ঠা আর মনোবল কোনো কাজকে কতটা সফল করে তুলতে পারে তার প্রমাণ পাওয়া গেল নিউ পুবালি অ্যাপার্টমেন্টে। পূর্বনারায়ণ তলার অশ্বিনী নগরের এই অ্যাপার্টমেন্টের চৌধুরী পরিবারে এবারই হল প্রথম বর্ষের শ্যামা পূজা। গৃহকর্তার নাম অলোক চৌধুরী, সমাজসেবী ও অত্যন্ত জনপ্রিয় ব্যক্তি। তার নিষ্ঠা ও আতিথেয়তায় সমাগত ভক্তজনেরা খুশি। প্রতিনিধি ইন্দ্রনাথ বাগুই, প্রাক্তন পৌর প্রতিনিধি তথা রাজারহাট গোপালপুর টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি সন্দীপ বাগুই, সমাজসেবী মুনুমুন সহ বিশিষ্টজনেরা। বাগুইয়াটি পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে নিরঞ্জনের সন্ধ্যায় উপস্থিত ভক্তজনেরা জানান তারা খুব খুশি। ব্যাপার কিছু না, অ্যাকচুয়ালি পাড়ায় প্রথম বছর 3 বছর আগে একটা পুজো আরম্ভ করেছিলাম। তো অনেক প্রতিকূলতার মধ্য দিয়ে একা কিছু পাড়ার লোককে নিয়ে শুরু করেছিলাম। প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছর ইচ্ছে ছিল মায়ের একটা পুজো করা নিজের বাড়িতে। তো নিজের বাড়িতে প্রথম শুরু করলাম এবং মাকে ভেবেছিলাম মাকে পুজো করবো। লাস্ট ইয়ারে মাকে যখন ভাসান দিই পাড়ার পুজোয়, তখন মাকে বলছিলাম মা যেন বাড়িতে মানে পরের বছর পুজো তো যেন করতে পারি নিজের মতো করে। পাড়া পুজো মানে 10 জনের মতামত, এটা আমার নিজের স্বাধীন, আমি আমার মতো করে করতে পারি। তোলার দিকেই ছিল তো মা হয়তো এবারে আমার বিল্ডিংয়ে করেছে, পরে মন্দির প্রতিষ্ঠা ইচ্ছা আছে। কিছু পুজো করার আগে একটু টেনশন ছিল, প্রচণ্ড টেনশন ছিল। এখন পরিতৃপ্তি একটা মাকে, হ্যাঁ মাকে পরিতৃপ্তি, এখন মা চলে যাবে এটাই সব থেকে দুঃখের। এর মধ্যে আমরা তো মাকে, আমার মা কিন্তু মানে মাকে প্রতিমা শিল্পীকে দিয়ে আমরা করেছিলাম, মানে মা ভবতারিণী রূপে আমরা মাকে আমি আনতে চেয়েছিলাম। তো আশা করি সেরকমই রূপ সে গড়ে দিয়েছে বোধহয় শঙ্কর পাল। তো শঙ্কর পাল আমার এখানে কিছু আমার ভাইপো ভাগনা সব আসে, আমাকে সবাই ভালোবাসে এখানকার লোকেরা। তো তারা আপনার প্যান্ডেল সব কিছু দায়িত্ব তারাই নিয়েছে। তো মাকে নিয়ে আসা হয়েছে। পরের দিন একদম নিষ্ঠা সহকারে আমি ধরুন আমাদের আপনি ছবি পাঠাবো, দেখবেন যে মহানৈবেদ্য প্রায় 12 রকমের দিয়ে সাজানো। মানে আমি অনেক পুজো দেখেছি। ইনফ্যাক্ট আমি এই যে পুরোহিত, ওর নাম হচ্ছে সুভাষিস ভট্টাচার্য। তো ও আপনার বেসিক্যালি বেশি বয়স না, 40-42 বছর বয়স হবে হয়তো, 40 না 40-এর নিচে। বাট অনেক পুরোহিত দেখেছি, আমি এরকম পুজো দেখিনি। আমাদের সঙ্গে আমার প্রতিবেশী বা আমার আত্মীয়স্বজন বন্ধু যারা পুজো দেখতে এসে তারাও স্বীকার করেছে এরকম পুজো তারা দেখে। মানে একদম সত্যি ভক্তি সহকারে, নিষ্ঠা সহকারে, মানে কি বলবো, এরকম দেখিনি। মানে সবার মানে যখন বলিদান করছে সবার শিওর, আমি আরও যারা আছে জিজ্ঞেস করবেন, মায়ের ওখানে যখন বলিদান করছে, যে মন্ত্র উচ্চারণ করছে, অনেকের লোম খাড়া হয়ে যাচ্ছে। হ্যাঁ, এবং মানে ও একদম সত্যি মানে খুব 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 মানে আমি খুব পরিতৃপ্ত। মায়ের অশেষ কৃপা যে মা আমাকে প্রথম বছর পুজো হয়েছে। বামদেবের শিষ্য, তার শিষ্য, তার শিষ্য, মানে 3 পুরুষ আর কি। মানে বাম ধারায়, মানে ও বামদেবের শিষ্য আর কি। মানে বামদেব ওনার গুরু, তস্য গুরু হচ্ছে বামদেব। তো বামদেবের মানে ওই ধারাতেই ও পুজো করেছে আর কি। আমরা চলে যাচ্ছি আমরা। হ্যাঁ, আমার স্বামীর এই উদ্যোগে আমরা তো খুবই খুশি, এবং তিনি যতটা নিষ্ঠার সঙ্গে এই পুজোটা আর কি সম্পন্ন করার চেষ্টা করেছেন, মানে ওনার পুরোটা উনি দিতে পেরেছেন আমি মনে করছি। আর আমাদের তো শুনলেনই যে তারাপীঠের মাকে যেভাবে যে রীতিনীতি নিয়ম অনুযায়ী পুজো করা হয়, আমাদের পুরোহিত মশাই ঠিক সেই নিয়ম অনুযায়ী এই পুজোটা সম্পন্ন করেছেন, এবং পুজোটা খুবই সুষ্ঠু সম্পন্ন হয়েছে, এবং আমরা খুব মানে আনন্দিত যে মাকে এইভাবে সেবা করতে, পুজো করতে পেরেছি। অ্যাপার্টমেন্টের সমস্ত সদস্য এর মধ্যে ছিলেন? হ্যাঁ, অবশ্যই তারা ছিলেন। হ্যাঁ, কেউ থাকতে পেরেছেন, কেউ অসুস্থতার কারণে মানে যোগদান করতে পারেননি, কিন্তু সবাই মানে যারাই যোগদান করেছেন তারা এই পুজোটায় ভীষণ আনন্দ উপভোগ করেছেন, এবং সত্যি মনে হচ্ছিল যেন মায়ের সংস্পর্শে আমরা সেই সারাটা রাত থাকতে পেরেছি। হ্যাঁ, পুষ্পাঞ্জলিও দিতে পেরেছি, এবং আমাদের পুজোটা সারা রাত ধরেই, মানে অমানিসী বলতে যা বোঝায় সমস্ত রাত ধরেই পুজোটা চলেছে, মায়ের পুজো চলেছে সমস্ত রাত ধরেই। এখানে আমাদের 6 রকম বলি হয়েছে, 7 রকম বলি হয়েছে। হ্যাঁ, বাতাবি লেবু, আখ, কলা, শসা, মোচা এবং চাল কুমড়ো, এবং নারকোল ছিল। হ্যাঁ, নারকোল ছিল, এবং মানে আমাদের পুরোহিত মশাই সহকারে করেছেন যে শেষ পর্যন্ত মানে একটা প্রমাণস্বরূপ, যেমন হ্যাঁ আমরা একটা আলতা দিয়ে আমরা সেটাকে কভার করছিলাম যে মাকে রক্তদান করা হচ্ছে বলি দিয়ে। তো উনি শেষ পর্যন্ত কিন্তু সেটা সত্যি মানে ভালো লাগছে। কাকুকে তো আজ থেকে চিনি না, অনেক দিন ধরে চিনি,
আর এবারে পুজোটা একটু অন্য রকমেরই দেখলাম। আমার বাড়িতেও কালী পুজো হয়, কিন্তু এই মতে তো হয় না, তো অন্য রকমেরই পুজো দেখলাম। খুব ভালো, খুবই ভালো। অন্যরকমটা কিরকম? অন্যরকম বলতে এই বছর একটা নৈবেদ্য দেখলাম, সেটা একটু পুরোটাই অন্য রকমের। এখানে সাধারণত দেখা যায় না, তারাপীঠে দেখা যায়, তো আমার বাড়িতে ওই জিনিসটা হয় না। তারপরে বলি দেখলাম, এবারে ফল বলি দিয়েছে, যেহেতু ছাগল ফাগল এসব হয় না। খুব ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। খুব সুন্দর লেগেছে। আমি ফার্স্ট টাইম এসেছি এবারে। আমি তো এখানে থাকি না, গ্রিস পার্কে থাকি, বাট আমি এখানে এসে খুব আনন্দ পেয়েছি। খুব ভালো লেগেছে। খুব। আপনার নাম? আমার নাম তুলি সাহা। আপনার কি বাইরে নাকি? না না, আমি এই পাড়ারই মেয়ে, পাড়ারই থেকেই থাকি। অলোকদার সাথে তো আমার একদম মানে বোনের মতন সম্পর্ক। অলোকদা কিন্তু আমার পাড়ার দাদা, কিন্তু আমাদের সম্পর্কটা হচ্ছে একদম নিজের ভাই বোনের মতো। অলোকবাবু তো আগে পাড়াতেও এরকম ভাবে অর্গানাইজ করেছেন, হ্যাঁ 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 হ্যাঁ। এবছর প্রথম পুজো। এই বছর প্রথম দাদার বাড়িতে পুজো করলো। খুব ভালো, মানে একদম তন্ত্র সাধনায় পুজো হচ্ছে, তন্ত্র মতে পুজো, মানে একদম মুগ্ধ করা পুজো। খুব সুন্দর পুজো হয়েছে। সারা রাত সারা সকাল পুজো শেষ হচ্ছে মোটামুটি 6:30 7টা বেজে গেছে। প্রচুর ঠাকুরের ভোগ মহাভোগ সব খেয়েছি, এবং যিনি ঠাকুরমশাই ছিলেন অপূর্ব পুজো করেছেন, মানে পুজোর কোনো তুলনা হয় না। গঙ্গায় যাবেন নাকি বিসর্জনে? হ্যাঁ, গঙ্গাতে যাওয়ার ইচ্ছা আছে। কিন্তু মায়ের চিন্ময়ী রূপ দেখতে ও চৌধুরী পরিবারের ভক্তি শ্রদ্ধা আর আতিথেয়তায় প্রচুর ভক্ত সমাগম হয়।